যারা এই মাহফিলের ব্যানার ছিঁড়তে পারে, এ মাহফিলে মানুষ আসা বন্ধ করার চক্রান্ত করতে পারে, খোদার কসম বাংলাদেশে তাদের চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। আজকে লেবাসধারী কিছু ভণ্ড এ মাহফিলটা চায় নাই। আপনারা তাদের চিনে রাখুন, তারা মুনাফেক। তাদের সুরত ঠিক, সিরাত ঠিক না। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। লেবাস সুন্দর, জুব্বা কুর্তা সব ঠিক আছে, তসবিও পড়ে, কিন্তু ভিতর ভালো না। ভিতর ভরা হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, আর শুধু হিংসা আর হিংসা। হিংসা করতে করতে এখন তাদের অবস্থা ডবল জিরো, সামনে হবে -0। আল্লাহ তাদের হেদায়েত করুক, আর এই লেবাসদারি ভণ্ডদের ফিতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুক। যারা এই মাহফিলের ব্যানার ছিঁড়তে পারে, এ মাহফিলে মানুষ আসা বন্ধ করার চক্রান্ত করতে পারে, খোদার কসম বাংলাদেশে তাদের চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। অতএব চক্রান্ত ষড়যন্ত্রকে পেরিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ले अला فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آله मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। हलीमतुस सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও যারা আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা এমন একটা পরিবেশে মাহফিল করছেন, চতুর্দিকে যানবাহনের আওয়াজ, নাই কোনো প্যান্ডেল, খালি মাঠে সব বসে আছে, শীতও লাগে, ঠান্ডা বাতাসও লাগে, কষ্ট করতে হবে কিছু সময়। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যারা এসেছি, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই।
আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে কথা শুনতে। আমরা এখানে এসেছি, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দিন অন্বেষণকারী তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। আল্লাহ যাদের ভালোবেসেছেন তারই আসতে পেরেছে। আল্লাহ যখন কোনো মুমিনকে ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের পথে এগিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, আল্লাহ তাকে ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সমজদার বানায় দেন। তো আমাদেরকে তিনি ভালোবেসেছেন, আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শুধু শয়তান বেজার না, শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। আজকে লেবাসধারী কিছু ভণ্ড এই মাহফিলটা চায় নাই। আপনারা তাদের চিনে রাখুন, তারা মুনাফিক। তাদের সুরত ঠিক, সিরাত ঠিক না। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। লেবাস সুন্দর, জুব্বা কুর্তা সব ঠিক আছে, তসবিও পড়ে, কিন্তু ভিতর ভালো না। ভিতর ভরা হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, আর শুধু হিংসা আর হিংসা। হিংসা করতে করতে এখন তাদের অবস্থা ডবল জিরো, সামনে হবে -0। আল্লাহ তাদের হেদায়েত করুক, আর এই লেবাসদারি ভণ্ডদের ফিতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। দাড়ি টুপি, জুব্বা কুর্তা, জিকির ফিকির করে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হতে তাকওয়া লাগে। কি লাগে? এই কথাগুলো ব্যাখ্যা করতে কোরআন কারীম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কে কেন্দ্র করেই কিছু কথা বলবো। এখন ভূমিকাতে যে বিষয়টি বলবো, শয়তান তো বেজার। শয়তান এখন একটা ওয়াসওয়াসা দিবে, একটু পড়ি তো মুনাজাত, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। একটা নির্দেশ, একটা আয়াত, দুইটা নির্দেশ। একটা আয়াত, দুটা নির্দেশ। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, এই ইহকালের কল্যাণ, সফলতা, সুখ, সমৃদ্ধি, মুক্তি এবং সম্মান, পরকালের নাজাত এবং জান্নাত, সব কথা আল্লাহ এই একটা আয়াতের মধ্যে বলে দিয়েছে। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। একটা আয়াত, দুইটা নির্দেশ। একটা আয়াত, দুইটা নির্দেশ। প্রথম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছেন মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ইমানদারের ঈমান আনার পরে তাকওয়ার চেয়ে বড় কোনো সম্বল নাই। সুবহানাল্লাহ। তাকওয়া, মুমিনের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সম্বল প্রস্তুত করো,
পাথেয় সংগ্রহ করো। সুবহানাল্লাহ। সম্পদ না, সম্বল। সম্পদ এক জিনিস, সম্বল জোরে বলতে হবে। সম্পদ এক জিনিস, সম্বল। আপনার বাড়িতে 100 ভরি স্বর্ণ আছে, সাউন্ডটা ক্লিন করো। অনেক আওয়াজ দরকার নেই, আমার পরিষ্কার আওয়াজ দরকার। যারা এই মাহফিলের ব্যানার ছিঁড়তে পারে, এ মাহফিলে মানুষ আসা বন্ধ করার চক্রান্ত করতে পারে, খোদার কসম বাংলাদেশে তাদের চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। অতএব চক্রান্ত ষড়যন্ত্রকে পেরিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। সাউন্ড কম হোক, ক্লিন আওয়াজ, একদম ক্লিন। প্রিয় বন্ধুগণ, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে সম্বল। আপনার ঘরে 10 ভরি স্বর্ণ আছে, 10 লাখ টাকা আছে, এটা সম্পদ। আপনি যখন সফরে বের হলেন, সাথে যেটা, ওটা সম্বল। তো সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? আল্লাহ বলেছেন ওয়া তাজাওয়াদু। তাজাওয়ুদ শব্দের অর্থ ইত্তেখাজু জাত, পাথেয় তৈরি করা সফরে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির তার সঙ্গে যা রাখে সফরে চলতে, ওটা হচ্ছে জাত। যে খাদ্যটা বেঁচে থাকার জন্য সঙ্গে রাখতে হয়, ওটাকে বলা হয় জাত। মূলত হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হাজীদেরকে। কাদেরকে? তোমরা যারা কাবার হজ করবে, পাথেয়কে তৈরি করো, যেন হজে যাওয়ার পর তোমাদের কোনো অসুবিধা না হয়। যে হাজি হজ করতে যাবে, সঙ্গে যদি সম্বল না নেয়, তাকে তো হজ করতে যে ভিক্ষা করতে হবে। কি করতে হবে? বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অনেক হাজি হজ করতে যে ভিক্ষা করে। কি করে? সৌদি সরকার বারবার বলেছে এই 3 দেশকে, আপনারা হাজি পাঠান, ভিক্ষুক পাঠান না। এখন হাজি যদি পাথেয় সঙ্গে না নেয়, ভিক্ষা তো করতেই হবে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফরে আছে, আমরাও সফরে আছি। এই সফরের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সফরে আছি না? এই পৃথিবীতে, সৃষ্টি জগতে কোনো কিছু স্থির নাই, সব চলন্ত। আপনিও চলছেন, যে পৃথিবীতে আছেন এটাও চলছে। সুবহানাল্লাহ। পৃথিবী আছে যে সৌরজগতে, তাও চলছে। সৌরজগৎ আছে যে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে, এটাও চলছে। সব আল্লাহর হুকুমে চলছে তো চলছে, আল্লাহ স্টপ করার আগ পর্যন্ত চলতেই থাকবে। আমরা আসি কিসে? সফরে। তা হাজিদের যেমন জাত লাগে, আমাদের কি লাগবে? জাত লাগবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন নিশ্চয়ই? আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর করে এসেছি দুনিয়ায়। এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে সফর করে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। ওখান থেকে সফর করে যাব আলামে মাহশার। ওখান থেকে সফর হবে ঈমান আমল থাকলে আল্লাহর জান্নাত, আর বদকিসমত হলে জাহান্নাম। ওইটা ফাইনাল ডেস্টিনেশন। ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। তখন সফর শেষ হবে। এখন সফর, এখন সফর চলতেছে। চলতেছে কি না? হাসর ময়দান থেকে চূড়ান্ত গন্তব্য নির্ধারণ হবে, হয় জান্নাত নয় জাহান্নাম। সফর তখন, জায়গা তো দুইটাই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম।
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে, চুরি করবে, জেনা করবে, খাদ্যে ভেজাল করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, মানুষ খুন করবে, এটাই তো তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে, কুচাহিদা থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ বলেন তার গন্তব্য হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমরা সফরে আছি, সফর চলছে, এই সফরে সম্বল লাগবে কিনা বুঝে থাকলে বলুন সেই সম্বলের নাম কি? আরো জোরে। সাবজেক্ট বুঝে গেছেন? আলহামদুলিল্লাহ। আমরা একই গ্রহে, একটা প্ল্যানেট, একটাই গ্রহ, আমরা এক প্রান্তে, আমেরিকা আর এক প্রান্তে। তখন বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আপনি যদি সফর করেন, আয়োজন আছে না? পাসপোর্ট, ভিসা, টাকা, ডলার। নিউ ইয়র্ক সিটিতে তো আর লুঙ্গি গামছা চলবে না, শুট আর ভুট, কত আয়োজন আপনার। কিন্তু আপনি মুসলমান, একবার চিন্তা করেছেন আপনি এক অন্তহীন সফরে চলছেন, শেষ হবে যেটা জান্নাতে যাবার মাধ্যমে। সেই সফরের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুমিনকে সম্বল দিয়েছেন, যেটা ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, ওই সম্বলের নাম হলো তাকওয়া। তাকওয়া কত বড় সম্বল! এই পৃথিবীর সুখ, শান্তি, সমৃদ্ধি, মর্যাদা, সফলতা সব তাকওয়ার পথে। কিসের পথে? যে তাকওয়া অর্জন করবে আল্লাহ তাকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, শক্তি দিবেন, ক্ষমতা দিবেন, সফলতা দিবেন। এই দুনিয়ার কোনো বিপদ তার সামনে দাঁড়াতে পারবে না। পাহাড় সমান বিপদকে আল্লাহ তাআলা পানির মতো ঠান্ডা করে দিবেন যদি কেউ তাকওয়া অর্জন করে। কি অর্জন করে? আমি একটা হাদিস শোনাচ্ছি, হাদিসটি সহিহ বুখারীতে আছে, হাদিসটি ইবনে কাসির নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর মাত্র একজন সন্তান ছিল। কয়জন? এই সন্তানকে কাফেররা গুম করে ফেলছে, সন্তানকে নিয়ে বন্দী করে ফেলছে। খুন সংস্কৃতি এটা এখন নতুন না, হ্যাঁ? খুন আর গুমের সংস্কৃতি। বাংলাদেশের মানুষ খুন থেকে গুম বেশি দেখছে। কিসের? তথাকথিত আয়না ঘর। আমি ইতিহাস পড়ে দেখেছি, চেঙ্গিস খান, হালাকু খানের মতো জঙ্গলি মানুষগুলো মানুষকে এরকম অত্যাচার করে না। গুমের মাধ্যমে আদম সন্তানদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে। আখেরাতে বিশ্বাসী, মানবিক সামান্যতম গুণ যার আছে, এই কাজ সে করতে পারে। সাহাবী সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। একটাই সন্তান চলে গেছে, বাবা মা কেমন কষ্ট পাইছে। সাহাবী কান্না করতে লাগলেন, তার স্ত্রীও কান্না করতে লাগলেন। সাহাবীর স্ত্রী বললেন, আমাদের সন্তান হারানোর বেদনা ভুলতে পারছি না, আপনি দ্রুত আল্লাহর হাবিবের কদমে চলে যান, কোনো একটা সমাধান পাওয়া যেতে পারে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, কি নসিহত করলেন?
মুসলমান তা জীবনভর মনে রাখবেন, এমন কোনো বিপদ নাই আপনাকে গ্রাস করতে পারবে। রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর তোমার স্ত্রীকে আমি হুকুম করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ। আপনারা বিপদে পড়লে এই দোয়াটা, কাকে ভয় করবেন? ধৈর্য ধরবেন। আর এই দোয়াটা উম্মতে মুহাম্মাদিকে কত বড় সম্পদ আল্লাহ দিছে এই দোয়া জানেন? এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। মহিলাদের মতোই বলবেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আওয়াজ কম ভালো, স্পষ্ট আওয়াজ দরকার। কান ফাটা বিরক্তিকর আওয়াজ আমার পছন্দ না। সম্মানিত সুধী, আমরা বিপদে পড়লে আগে দৌড় দেই থানায়, পুলিশের কাছে। বিপদ আপদ ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। কবিরাজদের কাছে যাবেন না, এরা ভাওতাবাজি করে। আপনার থেকে টাকা নিয়ে এমন শর্ত দিবে পূরণ করতে পারবেন না। বলবে আটলান্টিক মহাসাগরের এক বোতল পানি, প্রশান্ত মহাসাগরের বালি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, এগুলি আন। এগুলো আনতে আনতে আপনার জীবন গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যদি রুকিয়া শারঈয়া করে, এটা নেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের নসিহতকে বুকে লালন করে সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি চলে আসছে। স্ত্রী জিজ্ঞেস করলেন, আমাদের সন্তান পাওয়ার জন্য আল্লাহর হাবিব কি দিয়েছেন? আউফ ইবনে মালিক জবাব দিলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল তোমাকে আমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকি। তাকওয়ার পথ ধরলেন। কিসের পথ? সবর করলেন। আর স্বামী স্ত্রী দিন রাত পড়তে লাগলেন লা হাওলা। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিকে বান্দা আল্লাহর উপর ভরসা করলো, আর তার সন্তানকে, তার মায়ের কলিজার টুকরা সন্তানকে মায়ের কোলে ফিরে দেবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে সাহাবীর সন্তানকে বন্দী করা হলো, কাফেররা বসে খোশ গল্প করছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের দিক থেকে কাফেরদের দৃষ্টি মনোযোগকে ঘুরায় দিলেন। তারা অমনোযোগী হয়ে গেল। আল্লাহর হুকুমে হাতের বাঁধন ঢিলা হয়ে গেল। সাহাবীর ছেলে মুক্ত হয়ে দাঁড়ায় গেলেন, বাড়ির পথ ধরছেন। কিছু দূর আসার পর চিন্তা করলেন, এতদিন তো বন্দী ছিলাম, বাড়িতে খাবার দাবার আছে কিনা তা তো জানি না, বাবা মা খেয়ে আছে না না খেয়ে তাও তো জানি না। তো দেখছেন সাহাবীর ছেলে মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চারণভূমিতে চড়ছে। সাহাবীর ছেলের মনে কি আসলো? আল্লাহর হুকুম। বকরিগুলোর পিছে যে বলল, চল তোরাও আমার সাথে বাড়ি আয়। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর কলিজার টুকরা সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে।
সঙ্গে তার বাড়িতে 4000 বকরি চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা রাখে, তাকওয়ার পথ অবলম্বন করে, এই দুনিয়ায় বিপদের সময় তার পরিত্রাণের পথ আল্লাহ তৈরি করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ তারে রিজিক দেন যা সে চিন্তাও করতে পারে না। বিপদ থেকে মুক্তি, সম্মান, সফলতা, কল্যাণ সবকিছু তাকওয়ার পথে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করো এই তাকওয়ার কথা 1 বার 2 বার 3 বার নয় 250 বার বলেছেন। কতবার? মুমিনের সফল মুসলিম হবার জন্যে একজন ইমানদারের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ।